প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি এর পক্ষ থেকে আমি সামিনা সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করে নেই আপনাদের সাথে। আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। এর মধ্যে এই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট এবং 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এই শুকনো উপকরণগুলো আমি এখন খুব ভালো করে ফেটে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটি ডিম অ্যাড করে দিচ্ছি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে পাতলাও না ঘনও না এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এটার ঘনত্ব ঠিক এরকম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব খুবই কুচি কুচি করে কিছু গাজর নিয়েছি এবং কিছু পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। এখন সব কিছু আমি আবার ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে এখন লবণ ব্যবহার করিনি, কারণ আমি ইস্ট দিয়েছি এবং এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। তাহলে ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এটা একদম ফুলে গেছে। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে, ভিতরে যেন কোনো বাবলস না থাকে। খুব ভালো করে ফেটে নিচ্ছি, যেটা ইস্ট দেওয়ার কারণে ফুলে গেছিল সেটা যেন সব মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবার সব কিছু মিলিয়ে খুব ভালো করে ফেটে নেব। আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাতলাও না ঘনও না ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এগুলো ভেজে নেওয়ার জন্য আমি 10 মিনিট আগে একটি প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। তাহলে চলুন পিঠাগুলো ভেজে নেই। আমি যে তেল গরম করে রেখেছি তার মধ্যে এরকম গর্তযুক্ত একটি চামচ রেখে দিয়েছিলাম। এখন এটার মধ্যে তেলটা ছেঁকে আমি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিব। দিয়ে তেলের মধ্যে আমি এটা 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবে রাখবো। তারপরে আস্তে আস্তে নেড়ে দিব। দেখুন এটা কত সুন্দর ফুলে গেছে এবং এটা হতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এটা আমার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত ভেজে নিব। আমার পছন্দ মতো কালার চলে এসেছে। এখন আমি এটা তুলে নিব আর আমি সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠে আমি এখানে ভেজে নিয়েছি আর এটা দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে আর খেতেও দারুণ মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।